সবা যে আমি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলতেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে আমার একটা প্রতিনিধি, যারা আমার প্রতিনিধি হিসেবে কাজ করবে এমন একটা জাতি বানাইতে চাই। অলু আতাজআলু ফিহা, ফেরেশতারা বলতেছে আতাজআলু ফিহা, আপনি এমন কোন প্রতিনিধিকে বানাইতে চান মাইয়াফসিদু ফিহা, তারা সেইখানে ঝগড়া বিবাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ নাহনু মানে আমরা আসি, আমরা আপনার সবসময় তাসবিহ পাঠ করতেছি। আপনি যদি মনে করেন যে আপনাকে জিকির আজকার করার জন্য আল্লাহর দরকার, আপনি জিকির করবেন, এই জন্য আল্লাহ আপনারে বানাইছে, আপনি নামাজ পড়বেন, এই জন্য আল্লাহ আপনারে বানাইছে, এই কথা যদি বলেন, এই কথাটার কোনো যুক্তি এই জন্য নাই। আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা এক মুহূর্ত আল্লাহর তসবিহ ছাড়া নেই। এখন ফেরেশতারা যদি তসবিহ পড়ে, সেইখানে আপনি আমার মতো নগণ্য লোক আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা যদি আমরা না বলি, আল্লাহ তাআলার কোনো কিছু আসে যাবে কিনা? কিচ্ছু আসে যাবে। এটার উদাহরণ হচ্ছে, আপনার 5টা ছেলে আছে, 3টা ছেলেই থাকে আমেরিকা, একটা থাকে আপনার হচ্ছে কানাডা, আর এক ছেলে থাকে বাংলাদেশে। এখন 3 ছেলে আমেরিকা থেকে আপনার জন্য এত টাকা পাঠায় যে আপনি মাসে আপনার হচ্ছে খরচ করার পরেও 2-4-5 লাখ টাকা ব্যাংকে রাখতে হয়। কানাডা থেকে যেই ছেলে থাকে সে যদি আপনার হচ্ছে 1 লাখ টাকা পাঠায়, আমেরিকার এক ছেলে 1 লাখ করে পাঠায়, বাংলাদেশের যেই ছেলে আছে সে যদি আপনার এই 3 ছেলের 4 লাখ টাকা পাঠানোর পর বাংলাদেশের ছেলে যদি বলে যে আব্বা আমি আপনারে যদি 20,000 টাকা না দেই তাইলে তো আপনি মরে যাইবেন। উদাহরণটা মানে বোঝার বিষয়। 3 ছেলে 3 লাখ টাকা পাঠাইতেছে, বাংলাদেশের ছেলে সে মুদির দোকানি করে, সে আপনারে কইতেছে যে আব্বা আমি যদি আপনারে 20,000 টাকা না দেই তাইলে তো আপনি আপনার সংসার চালাইতে পারবেন না, আমার টাকার উপর আপনি নির্ভরশীল, আমি টাকা না দিলে আপনি চলবেন কেমনি? এই কথাটার কোনো যুক্তি আছে? আপনার 3-4 লাখ টাকা প্রতি মাসে বাকি 2 ছেলে পাঠাইতেছে, এক ছেলে 20,000 টাকা যদি নাও দেয়, আপনার কি আসে যায় বাবা? কিচ্ছু আসে যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে, ফেরেশতারা তার ইবাদত সব সময় করতেছে। আপনি ভাবতেছেন যে আমি নামাজ পড়ুম, আমি মসজিদে যাবো, এটা যদি আমি করি মনে হয় আল্লাহর অনেক উপকার হইতেছে। একটা বোঝার বিষয়, আপনার এই জামিরতা ইউনিয়নের মসজিদের 2 রাকাত নামাজ আপনি যে ঠোকর দিতেছেন, আমরা তো অনেক সময় কি করি, ঠোকরই দিই সারা বেলা। ওই দিনকে আপনার হচ্ছে যেটা একজন ভাই বলতেছিল যে সারা বেলা গরু গোসল করাইতেছেন, এই করতেছেন সেই করতেছেন, কইরা জোহরের নামাজের ওয়াক্ত প্রায় শেষ, গরুরে গোসল করাইলেন, এই করলেন সেই করলেন। বিশেষ করে আমাদের যারা অভিভাবক আছেন, আমাদের মা বোনদেরই সমস্যা বেশি। গ্রামে গঞ্জে সারাদিন বা ছেলে মেয়ের জন্য রান্না বাড়া, দুপুরে দান সাইল করতে করতে সব শেষে গোসল কইরা তারপরে জোহরের নামাজ সে পড়বে। আপনারা যারা আজকে মসজিদে আসছেন, বাসায় গিয়ে এটা বলবেন যে হুজুর এটা বলছে, তুমি তোমার কাপড় যদি পরিষ্কার থাকে, তোমার নামাজের টাইম হয়ে গেছে, তুমি তোমার খাবারের যেই অবস্থায় আসো সেই অবস্থায় তোমার পাতিলটা রাখো, দান সিদ্ধ হইতেছে হোক, তুমি এখন চলো কাপড় অজুটা কইরা তুমি আগে 4 রাকাত নামাজটা পড়ে নাও।
এইটা বলবেন কি না? সবাই বলেন যে ইনশাল্লাহ বলবেন কি না? ইনশাল্লাহ। কারণ কি, আপনার বলার কারণে আপনি হচ্ছেন ফ্যামিলির অভিভাবক, আপনার কথা সে শুনবেই তো শুনবে, আপনার কথা সে অবশ্যই শুনবে। আপনি যদি বলার মতো বলতে পারেন যে আমার এই কাজ দরকার নেই, আমার দান দরকার হলে 2 দিন পরে হোক, তোমার নামাজ তোমাকে পড়তে হবে। এই জন্য শেষ কথা হচ্ছে বাবা, আমার আর আপনার এই নামাজ ইবাদত, ওই যে হাসান বসরির কথা বলতেছিলাম যে আমি 4টা জিনিস আমি জানি, আমার রবের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, সেই জন্য আমি কি করতেছি, প্রস্তুত হওয়া শুরু করছি। সর্বশেষ কথা হচ্ছে আমি জানি আমি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। দেখেন তারা কি জিনিস ভিতরে ধারণ করছে, তারা নবী না, রসুল না, কিন্তু সাধারণ একজন ওলি আল্লাহরা, তারা ভিতরে ধারণ করছে যে আমি জানি আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই জন্য আমি, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, সেই জন্য আমি সব ধরনের পাপ করতে আমার লজ্জা লাগে। এই কথাটা বাবা গুরুত্বপূর্ণ। আপনার যদি পাপ করতে, আমাদের এখন অবস্থা এমন হয়েছে যে পাপ যে পাপ এটা আমরা নিজেরা মানে লজ্জাও পাই না, এটা এত ভয়ঙ্কর হয়েছে সমাজটা আমাদের। এমন অবস্থা হয় কি না বাবা, যে একটা ছেলে পাপ করতেছে, সে সারাক্ষণ বাপ মার নাফরমানি করতেছে, কিন্তু সে জানেই না যে এটা পাপ, এটা এত ভয়ঙ্কর। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইলের যে ফেতনা, এখান থেকে আমরা খেয়াল করব যে তারা দরজা আটকায়া রাত্রে ঘুম নাই, সে কি করে। আপনি বাপ, আপনার দায়িত্ব আছে বাবা, এই জন্য আপনাকে ধরা হবে। আপনার ছেলেটা সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকলো, সে কি করলো আপনি একটাবার জিজ্ঞেস না করে সকালে আপনি দোকানে চলে গেলেন। এই কথাটা আপনাকে কে বোঝাবে? এই কথাটা আপনাকে মসজিদ থেকে আমরা তারা 2-4টা কথা বলি, আমাদের কথাটা শুই না আপনি অন্তত ছেলেটারে বাবা জিজ্ঞেস করেন যে নামাজটা পড়ছুত কিনা, তোর তো আল্লাহ আছে একজন, তুই তো কোনো মানে ব্যবহারিস না, তুই এমন কোনো কুকুর বিড়াল না যে তোর আল্লাহ নাই, তোর বাপ নাই, তোর মা নাই, তোর সংসার নাই, তুই তো এরকম কিছু না। তোর আল্লাহ আছে, তোর আখেরাত আছে, তোর নবী আছে। তুই যে সারা রাত মোবাইল দেখলি, কি দেখলি আমার এখন? এই কথা জিজ্ঞাসা করা দরকার আছে কি না? আছে। আমাদের মসজিদের আপনার হচ্ছে কাজ চলতেছে, দানের যে বিষয়টা অল্প 5 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দিব। আমরা আপনার হচ্ছে আমি দীর্ঘদিন আপনাদের এখানে গ্যাপ ছিলাম, আমি আবার একটু বাইরে গেছিলাম একটা কাজে, এই জন্য আসা হয় নাই। এখন আপনার হচ্ছে মসজিদের যে কাজগুলো চলতেছে শুরু হয়েছে, আমাদের বাজান বলল যে আপনি মুসল্লিদেরকেও বলবেন, আপনি নিজেও, আমাদের যারা বন্ধুবান্ধব আছে, কারণ এই মসজিদটা আমাদের সবার, তাই না ভাই? আমাদের কি সবার এই মসজিদটা হয়েছে, আমরা সবাই খুশি না বেজার? খুশি না? খুশি, আলহামদুলিল্লাহ হয়েছে। এবং যাদের পরিশ্রমে, যাদের টাকায়, যাদের আপনার হচ্ছে জমিতে আল্লাহ তাআলা এই মসজিদটাকে দায়েম রাখছে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটার যা দিবে ইনশাআল্লাহ। সকল বলে আমিন। এই মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল রাখুক, সকলেই বলে আমিন। তা আমি বাজানের সাথে আমার ছেলে বাবার সম্পর্ক আমি বলছি যে বাজান আমি যখনই সময় পাই ইনশাআল্লাহ, যেহেতু আপনার এই মসজিদের সাথে আমার একটা সম্পর্ক জড়ায় গেছে, অবশ্যই ইনশাআল্লাহ আসবো। তারপরে ঢাকা থেকে হোক, যেখান থেকে হোক, মানুষজনকে বলা, কারণ এই মসজিদের যে কাজগুলা, এটা যদি মানে চলা অবস্থা, এখন এমন অবস্থা যেটা আমি শুনছি যে টাকার জন্য অনেক কাজ বন্ধ অবস্থায় আছে। এখন আমি বলবো না যে আপনি এত দেন অত দেন, তা না, আপনাদের এই কাজটা হুজুরের সাথে পরামর্শ করে যে কোন জায়গাটাতে একটু গ্যাপ আছে, কোন জায়গাটাতে একটু 500 টাকার সিমেন্ট লাগবে, এই কাজটা করাটা এখন কাউরে নির্দিষ্ট করে না বইলা আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব যে যাতে আমার একটা কথায় যদি 500 টাকা মসজিদে আসে, আমার কি বলে একটা মানুষকে বলার মাধ্যমে যদি 1000 টাকা মসজিদে লাগে, আমি আর আপনি এই দানের যে ফজিলত এটা এখন টের পাবো না। এই দানের কারণে আপনি নিজেও জানবেন না, আপনার যেই ছেলেটা বিদেশ আছে সৌদি আরবে, সে হয়তো কোনো কারণে অ্যাক্সিডেন্টের একটা অবস্থায় পইরা গেছিল, কিন্তু আপনি এই মসজিদে একটা বস্তা সিমেন্ট দিলেন, এই সিমেন্টের বদলতে তারে ওই গাড়ি থেকে আল্লাহ হেফাজত করেছে। ঠিক কিনা বাবা? এমন দানের এমন আপনার হচ্ছে ফজিলত, সমস্ত মুসিবত দানে দূর হয়। দানের মাধ্যমে আপনার রিজিকে বরকত হয়, দানের মাধ্যমে আপনার ফ্যামিলিতে আপনার সন্তানরা দানের মাধ্যমে
আপনার সন্তানদের মুসিবত, আপনার সন্তানদের সমস্যা, আল্লাহ তাআলা বিভিন্ন বড় বড় সমস্যা আপনি জানেনও না, কিন্তু এটা সমাধান হয়ে যায়। আপনার বিভিন্ন অসুখ বিসুখ বালাই আপনার দানের মাধ্যমে দূর হয়, এটা আপনারা সবসময় আপনারা জানেন। এখন এই মসজিদের এই কাজটা আমরা সবাই আগায় নিব তো ইনশাআল্লাহ? আমরা সকলে রাজি আছি কিনা? সকলে আমরা ইনশাআল্লাহ যত ধরনের যে কাজগুলা যেখানে যা লাগবে আমরা নিজেদের টাকা দিবই তো, এবং অন্য আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব অথবা যখন যা লাগে আমাদের যারা প্রবাসী আছে তাদেরকেও বইলা যার যেই সামর্থ্য আছে এই মসজিদের কাজের সাথে ইনশাআল্লাহ জড়িত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের কাজের সাথে জড়িত থাকা মানে কি, আল্লাহ তাআলার ঘরকে আমরা সম্মান করলাম। আমার আর আপনার টাকা নিয়ে যদি আপনার হচ্ছে কবরে যাই কিন্তু দান করে যাইতে পারলেন না, আপনার ছেলে করতে পারবে কি পারবে না আপনি বাবা জানেন? জানেন না তো। এই জন্য উচিত কি বুদ্ধিমান সে যে নিজের শক্তি সামর্থ্য, আপনি এমনও অনেক আছে কি জানেন, শেষ সময় আইসা কয় যে দলিলটা আমি লিখে দিই, এইখানে তোর এই দানটা করি, কিন্তু ছেলেরা বলে যে তোমার এখন আর সময় নেই। এমন অনেক ঘটনা আছে, আপনার সময় নাই, এই জন্য আপনাদেরকে আমি আরও বলতাম। সে দলিলে সাইন করতে চায়, ছেলেরা বলে তোমার আর এই সময় তোমার আর নাই। কারণ কি, তুমি এখন কলম ধরতেই পারো না, তুমি কিসের সাইন করবা, এই সম্পদ তখন আমাদের। এবং নিয়মে এটা যখন আপনার শেষ সময় চলে আসবে তখন এই সম্পদের ওয়ারিশ যারা তারা সিদ্ধান্ত নিবে, আপনি আর সিদ্ধান্ত নেওয়ার কোনো দায়িত্ব নেই। এই জন্য বাবা ওই সময়টা আসার আগে আমরা নিজেদের কবরের নিজেদের সামানা কিছু দান করে মসজিদের এই কাজের সাথে করে আমরা যাতে শরীক থাকি, আল্লাহ তাআলা যাতে সেই সময়ের আগে আমাদেরকে সেই বুঝ দান করে। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ি নাই বাবা, আর তখন কথা নাকি, হ্যাঁ, যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত। আল্লাহ